ছেলেটাকে প্রথমে পেট ভরে ভাত খাওয়ানো হলো, আর তারপর স্টাম্প আর লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারতে মারতে কেড়ে নেওয়া হলো ছেলেটার জীবন। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। হ্যাঁ, একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ঠিক এতটাই নির্মমভাবে হত্যা করা হলো এক মানসিক ভারসাম্যহীন শিক্ষিত যুবককে। আর এই ঘটনায় নতুন বাংলাদেশের এই হিংস্র চেহারাটাকে আরো একবার প্রকাশ্যে এনে ফেললো। খোদ বাংলাদেশের মানুষজনই ছি ছি করছেন এই ঘটনার নৃশংসতা দেখে। প্রচুর মানুষ ইতিমধ্যেই বিচার চাইছেন এই ঘটনার। ছেলেটার নাম তোফাজ্জল হোসেন, বয়স 32 বছর। বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী তোফাজ্জলের মা, বাবা এবং ভাই তিনজনেই মারা গেছে। বিগত 3-4 বছর আগে প্রেমেও ধোঁকা খায় তোফাজ্জল। একসঙ্গে এতগুলো আঘাত সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। এদিকে গণমাধ্যমে তোফাজ্জলের একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ঝরঝরে ইংরেজিতে কথা বলছে তোফাজ্জল এবং জানাচ্ছে সে বাংলা অনার্সের ছাত্র ছিল। সেই ভিডিওতে দেশের উন্নতি নিয়েও সুস্পষ্ট আলোচনা করতে দেখা যায় তোফাজ্জলকে। আর এই ঘটনায় প্রমাণ করে ঠিক কতটা শিক্ষিত ছিল সে। এহেন একটা শিক্ষিত তরতাজা যুবককেই চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নৃশংস অপরাধী। তবে সেদিন ঠিক কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এবার সেই সবটা বলবো আপনাদের। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী গত বুধবার অর্থাৎ 18 সেপ্টেম্বর তারিখে কয়েকজন পড়ুয়ার মানিব্যাগ এবং মোবাইল চুরি যায়। আর ওই দিনই দুর্ভাগ্যক্রমে খাবারের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে তোফাজ্জল হোসেন। আসলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তোফাজ্জলকে কেউ কাজে রাখতে চাইতো না, তাই একটু খাবারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো তোফাজ্জল। এদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে খাবারের খোঁজেই ঢোকে তোফাজ্জল, কিন্তু তারপরেই তাকে চোর সন্দেহে আটক করে কিছু ছাত্র। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট বলছে এরপর তোফাজ্জলকে বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্টাম্প, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয় অভিযোগ, এরপর মারধর থামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। সেখানে তাকে ভরপেট খাওয়ানো হয়। তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে আবারও শুরু হয় মারধর। কিন্তু এরই মাঝখানে ঘটে আরো একটা নির্মম ঘটনা। bdnews24.com এর প্রতিবেদন অনুযায়ী তোফাজ্জলের ভাবি অর্থাৎ বৌদি দাবি করছেন, একটি নাম্বার থেকে ফোন করে আমাকে বলা হয়, আপনি যদি তোফাজ্জলকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নম্বরে 2 লাখ টাকা পাঠান, তা না হলে আমরা তোফাজ্জলকে মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলার আগে নাকি ঠিক এমন ভাবে তোফাজ্জলের জীবন নিয়ে দরদাম করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধীরা। ইতিমধ্যেই তোফাজ্জলের ভাত তরকারি খাওয়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেঁচে থাকার আশা নিয়ে পেট ভরে খাবার খাচ্ছে তোফাজ্জল। হয়তো ভাত খেতে খেতে তোফাজ্জল ভেবেছিল এরপর তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু বাস্তবে তোফাজ্জলের সঙ্গে তারপর যা ঘটলো তা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। তোফাজ্জলকে বেধড়ক মারার ওই নৃশংস ভিডিওটাও সমাজ মাধ্যমে ভাইরাল করেছে কেউ কেউ, কিন্তু বিশ্বাস করুন ওই দৃশ্য চোখে দেখা যায় না। আমাদের শুধু আশ্চর্য লাগছে একটাই কথা ভেবে, ঢাবির মতো একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এমন একটা নৃশংস কাজ হতে পারে। ওই বিশ্ববিদ্যালয়ে কি একজন ছাত্রের মধ্যেও সেদিন মানবিকতা কাজ করেনি? তোফাজ্জলের এই দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে, কারণ এখনো বাংলাদেশের বুকে এমন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে মনুষ্যত্ববোধ বেঁচে আছে। তারাই আজ সম্মিলিতভাবে তোফাজ্জলের খুনিদের শাস্তির দাবি তুলছেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই ঘটনার জেরে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে 6 জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রাতভর তাদের জেরাও করা হয়েছে। ইতিমধ্যে এই তোফাজ্জলকে গ্রামের বাড়িতে তার মা, বাবা এবং ভাইয়ের কবরের পাশেই দাফন করা হয়েছে বলে খবর। তবে বাংলাদেশের জনতা দাবি তুলছেন অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ তোফাজ্জল হোসেন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার। তবে নামকরণ কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এখন বাংলাদেশের মানবিক বোধ সম্পন্ন নাগরিকদের এটাই দাবি, তোফাজ্জল হোসেনের বিচার চাই। আলটিমেট মোটিভেশন টিমও এই দাবিতে সহমত জানায়, কারণ তোফাজ্জল হোসেন সঠিক বিচার না পেলে হয়তো নতুন বাংলাদেশের বুকে আরো অনেক তোফাজ্জলকে এইভাবেই অকালে চলে যেতে হবে। মৃত্যুর আগে ভাত তরকারি খেতে খেতে সে হয়তো জানতেও পারবে না এটাই তার জীবনের শেষ ভাত খাওয়া ছিল। কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।